৭ বছরের প্রেম আমাদের। এই ৭ বছরের মধ্যে কত যে বাচ্চা-কাচ্চা হলো তার কোনো হিসাব নাই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে একটা বাচ্চাও তার মতো হয়নি। সবগুলি আমার মতো খাটো হয়েছে। আমার কত শখ ছিল সবগুলি বাচ্চা-কাচ্চা তার মতো দেখতে হবে। তারপরেও যার কাছ থেকে এতগুলি বাচ্চা-কাচ্চা পেয়েছি তার যদি যত্নার্তি না করি তাহলে কি হয় বলুন তো? গ্রামের মোড়লের মতো তাকে যত্নার্তি করতে হয়। না হয়তো আর বাচ্চা-কাচ্চাও দিবে না, যৌবনও থাকবে না। হ্যাঁ, বলছিলাম আমার এই স্নেক প্ল্যান্টের কথা যার বয়স ৭ বছর। এই ৭ বছরে সে আমাকে অনেক বাচ্চা-কাচ্চা দিয়েছে। কিন্তু এই যে দুঃখের ঘটনাটা ঘটে গেল হঠাৎ করে, আমার তো মনে হয় যেন একটা পাতা ছিঁড়েনি, কলিজাটা ছিঁড়ে গিয়েছে। কারণ এটার আমি ৭ বছর ধরে কত না যত্ন করছি। আর এটার লেন্থটা দেখেছেন কতটা লম্বা। আমি এই যাবৎকালে যত স্নেক প্ল্যান্ট দেখেছি তার মধ্যে এটা হচ্ছে আমার দেখা সবচেয়ে লম্বা স্নেক প্ল্যান্ট। আর যেটার হাইটটা আপনারা দেখতেই পাচ্ছেন, আমি দেখাচ্ছি একটু। বিলিভ মি, এটার হাইট 4.5 ফিটের মতো হবে। তবে প্রপাগেশনের মাধ্যমে আমি যে বাচ্চা-কাচ্চাগুলি করেছিলাম সেগুলির হাইট এতটা ভালো হয়নি। এটার জাস্ট পাতাগুলি কেটে কেটে পানিতে ভিজিয়ে রাখলে এগুলা থেকে শিকড় বের হয়, আর এটাই মাটিতে লাগিয়ে দিলে কিন্তু সুন্দর চারা হয়ে যায়। জানেন তো, স্নেক প্ল্যান্ট খুবই লক্ষ্মী একটা উদ্ভিদ, যেটা একদমই লো মেনটেন্যান্স একটা প্ল্যান্ট, যার কোনো ধরনের যত্ন আত্তি না করলেও এটা ভালো থাকে। ইনডোর প্ল্যান্ট হিসেবে এটা হচ্ছে বেস্ট একটা প্ল্যান্ট। তাছাড়া এই প্ল্যান্টটাকে কিন্তু এয়ার পিউরিফাইং প্ল্যান্টও বলা হয়, কারণ এটা আমাদের ঘরের বাতাসকে বিশুদ্ধ করতে সাহায্য করে। এটা বেঁচে থাকার জন্য সপ্তাহে 1 থেকে 2 বার পানি দিলেও চলে, আর হচ্ছে অন্ধকারে রাখলেও এটা নষ্ট হয় না। তবে এটা সানলাইট খুব পছন্দ করে এটার প্রপাগেশনের জন্য। আপনি সানলাইটে রাখতে পারলে কিন্তু মোটামুটি এটার গ্রোথটা ভালো হবে, আর হচ্ছে দেখতে সুন্দর হবে, বাচ্চা-কাচ্চাও বেশ ভালো দিবে। এই জিনিসগুলি মেনটেন করেই আমি আমার বাসা পুরো ভর্তি করে ফেলেছি স্নেক প্ল্যান্টে। আপনাদের সাথে অবশ্যই একদিন শেয়ার করবো আমার সব বাচ্চা-কাচ্চাদের। আমাদের প্রেমের সম্পর্ক যেন আরো সুমধুর হয়, দোয়া করবেন।